আচ্ছা, যাই হোক, রেকর্ডিংটা স্টার্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন কথা হচ্ছে, আজকে আমি কাজ দেখাবো, যে কাজের প্রসেসগুলা, আমি সাইন আপের প্রসেসটা দেখাবো নতুনদের থেকে, কিভাবে কাজটা শুরু করতে হয় জিরো লেভেল থেকে, কিভাবে ম্যাক চেঞ্জ করতে হয়, পিসির যেভাবে সেট আপগুলো আছে কিভাবে ক্লিন করতে হয়, এ টু জেড প্রসেস ভাবে। আর আপনাদের অনেকেই জানেন, যে অনেকেই জানেন না যে গো লগ ইন সেট আপের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা, গো লগ ইনটা সুন্দরভাবে সেট আপ দেবো কিভাবে, আর কয়টা লিড পর পর আমরা ম্যাক চেঞ্জারগুলো চেঞ্জ করব, এগুলো এ টু জেড ভাবে সুন্দরভাবে প্রসেস করব। যাদের ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে তারা একটু অফ করে দিন। তো তার আগে একটু দেখে নেই যে আসলে আমাদের এখানে পুরাতন স্টুডেন্ট ধরতে গেলে খুবই কম আমাদের এখানে। যারা আর্নিং করে ভাই তারা আর কেউ আমাকে মনে রাখে না। ধরতে গেলে যাদের লাইনে তুলে দিই তারা আর্নিং করে, দেখা যাচ্ছে যে মানে পৃথিবীটা বড়ই স্বার্থপর। আপনি যাকে দেখবেন যে হাত ধরে তুলে দিবেন, সে উপরে উঠতে পারলেই আপনাকে আর দেখার কোনো টাইম দিবে না, সময় দিবে না। এটাই বাস্তবতা। তারপরেও অনেকে আছে, তাদের ভালোবাসা পাই ভালোবাসা দেওয়ার কারণে। তো যাই হোক, এখন পর্যন্ত একটু দেখি যে হাসান, তোমার এখন পর্যন্ত আর্নিং কত হয়েছে বর্তমানে? ভাই কত হইছে ওটা তো মানে সঠিক ওরকম হিসেব নাই আমার। না, যেহেতু নতুনরা আছে সবাই, তোমার এনে একটু কৌতূহল যে সবাই যতগুলো স্টুডেন্ট আছে তার ভিতরে তুমি বেশি আর্নিং করো, আসলে এর ভিতর কি গোপন কোনো ট্রিক্স আছে কি না, আর আমি যেগুলো শেখাচ্ছি সেগুলোর ভেতরেই আছে নাকি অন্য কোথা থেকে ট্রিকগুলো আনতেছো, এগুলো কি সবাইকে একটু বলো। ঠিক আছে? না না, আমি অন্য কোন জায়গা থেকে আপনার ভাইয়া কাছেই যা আপনি শিখছি। করেন সবচেয়ে ভালো হয় আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে পেমেন্ট প্রুফটা দেখাই দিতেন, তাহলে সবচেয়ে আরো বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, একটু দেখাও নতুনদের, একটু আসা যাক সবাই কত আর্নিং করছো না করছো, কতগুলো পেইনিয়ার পেমেন্ট গুলো নিছো, আর এই লাইফ টাইম পর্যন্ত এ পর্যন্ত তোমার কত দিন হয়েছে আমার কাছে আসার পর থেকে, কত মাস হয়েছে আনুমানিক? 8 মাস। 8 মাস। এর আগে তুমি এইখানে জয়েন হওয়ার আগে তুমি কি কাজ করতা? জয়েন হওয়ার আগে আমি ছোটখাটো একটা জব করতাম। কি জব করতা? ওই একটা ফুড কোম্পানিতে আর কি কাজ করতাম। বর্তমানে এখন কি কি করো বাসায় এই সিপিএ মার্কেটিং কাজের পাশাপাশি? অন্য কি কোনো জব করো নাকি বিন্দাস লাইফ চলতেছে এখন? না, আমি কোনো জব করি না এখন। একটা করতাম, এটা ছেড়ে দিছি। ও, এখন শুধু টোটালি সিপিএ মার্কেটিং সেলফ সাইন আপের উপরেই তো নির্ভর, তাই তো? হ্যাঁ, যাক, বলো একটু আনুমানিক যে এ পর্যন্ত 8 মাসে তুমি কতটুকু আর্নিং করছো, আমি তোমাকে কতটুকু দিতে পারছি, কতটুকু শিখছো? ওই ধরেন 4-5 লাখ এরকম হবে। 4-5 লাখ। তা গত সপ্তাহে তুমি কত আর্নিং করছো? গত সপ্তাহে 32,200। আর এই সপ্তাহে যদি পেমেন্টটা ক্রিয়েট হয় তাহলে তোমার আর্নিংটা কত হবে? এই সপ্তাহে 70-75 প্লাস হবে। তাইলে কে? তোমার মাত্র 2 সপ্তাহে 1 লাখ। হ্যাঁ, এরকমই। যাক আলহামদুলিল্লাহ। তো একটু সবাইকে একটু দেখাও, অ্যাকাউন্ট গুলো দেখাও, কয়টা অ্যাকাউন্টে কাজ করছো, পেইনর অ্যাকাউন্টে কত, এক একটা অ্যাকাউন্টে কত $1000 করে আছে, একটু দেখাও সবাইকে, ভাই স্ক্রিন শেয়ার দিয়ে এগুলো দেখাও। দুইটা আমি লগ ইন করতে পারতেছি না, ওই দুইটা অ্যাকাউন্টে আর কি কোড আসতেছে না আমার। এটা কি ফোনে স্ক্রিন শেয়ার দিছো? ল্যাপটপ হ্যাঁ, কি হয়েছে? ফোনে আমার ওই পেইনারে বিদ্যুৎ পিসিতে নাই, ঢুকতে ল্যাপটপে পারছি না। লগ ইন করা নাই কেবল। পেইনারে একটা সমস্যা পিসিতে লগ ইন করা দুইটা। পিসিতে লগ ইন করা যাচ্ছে না, ওরা কোডটা দিচ্ছে না। ও, হ্যাঁ, কোড আসতেছে। আসতেছে, আমি আজকে দেখি না, কিন্তু কালকে ঢুকতে পারি নাই। বুঝতে পারছি। কালকে আচ্ছা স্ক্রিন দেখো, দেখা সমস্যা যায়? নেই। হ্যাঁ, স্ক্রিন দেখা যায় ভাই, সমস্যা নেই। যে অ্যাকাউন্ট দুইটাই আর কি বেশি পেমেন্ট তো রিসিভ করি আমি, ওইগুলাই আর কি ঢুকতে পারতেছি না। ও, আর আপনার ওই নেটওয়ার্ক ওই ওজিএম এর অ্যাকাউন্টটা দেখাই দিয়েন, তাহলে আরো সুন্দর হবে। তাহলে একটা জিনিস বোঝেন যারা নতুন আছেন, যে 2 সপ্তাহে যদি 1 লাখ টাকা আর্নিং করা সম্ভব হয় তাহলে 1 মাসে কত টাকা আর্নিং করা সম্ভব হবে?
স্ক্রিনটা কি অফ হয়ে গেল? ভাই লগইন দিতেছি পাসওয়ার্ড দিয়ে একটু wait। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এই রাজু আছো নাকি? রাজু নাকি রাজু এখনো জয়েন হয়নি? জি ভাই, আমি আসি ভাই। কথা বলতেছো না মিয়া, শুধু ইনকামের উপরেই আছো। না ভাই, কামে না, আমি ফোন দিয়ে জয়েন হয়েছি। ভাই এটাই তো আমি ওই পেমেন্ট রিসিভ করি না অতটা। তাও এই অ্যাকাউন্টে তাও কত ডলার রিসিভ করা হয়েছে? 600-700? এ পর্যন্ত দেখি। এগুলো সব তো আলাদা আলাদা নেটওয়ার্ক, তাই তো? ওজিএম, তারপর হচ্ছে হ্যাঁ অ্যাফ্রো ওই মিডিয়া আছে, ওজিএম আছে আর ওই অ্যাফ্রোড। অ্যাফ্রোয়াল। হ্যাঁ এই অ্যাকাউন্টে তাও আনুমানিক কত, 600-700 ডলার হবে? এটা সঠিক বলা যায় না ভাই। শুধু আর্নিংই করছে, হিসাব রাখো নাই? ওরকম হিসেব রাখিনি আমি, এটাই ভুল হয়ে গেছে। জি জি, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, তোমারটা তো সবাই শুনলো, তোমার তো যাই হোক ভালোই করছো, সমস্যা নাই। স্ক্রিনটা অফ করো এখন দেখি। আর ওই একটা আর কি এই পেন্ডিং আছে, ওই যে ওই ছেলের একটা ও, তো ওইটা কি এখনো কমপ্লিট হয় নাই ওইটা? ডকুমেন্ট গুলো এখনো রিভিউতে আছে। ও আচ্ছা, যাই হোক সমস্যা নাই, কমপ্লিট হইলে তো পাবে। আচ্ছা নাজিম, হ্যালো নাজিম, আসি ভাই, আসি, বলেন। তোমার এ পর্যন্ত কত আর্নিং হয়েছে? আমার তো হয়েছে ভাই প্রায় 1.5 লাখের উপরে। যাক, কারণ আমি তো বাইরে একটা কাজ করি, তো আমার এই কাজটা একটু ঝামেলার জন্য এই কাজটা করতে পারি না, মানে ঠিকমতো কাজ করতে পাশাপাশি পারি না। পাশাপাশি এই কাজও করো আবার অন্য কাজও করো, তাই তো? আমার যে সাউন্ডের কাজ করি, এই জন্য একটু সমস্যার ভিতরে, যেহেতু সাউন্ডের কাজে ওর তো কোনো সময় নেই, যখন তখন চলে যেতে হয়, বুঝতে পারছি। এই জন্য এর দিকে সময় একটু কম দেই। তুমি কি পিসিতে আছো নাকি? পিসিতে থাকলে একটু না, আমি দেখাও। ল্যাপটপে আছি। আচ্ছা ল্যাপটপে একটু দেখাও, স্ক্রিন শেয়ার করে। আমার তো পেইন আর দেখাতে পারবো না, যেহেতু ওপেন হচ্ছে না। এমনি নেট ওয়েবসাইট গুলো দেখাতে পারবো। ও, একটা লগইন নাই ল্যাপটপে, পেইন্টার অ্যাকাউন্ট? ওই নেট ওপেন করবো। হ্যাঁ, ওপেন করে দেখাও সবাইকে, এক একটা নেটওয়ার্কে কয়টা করে পেমেন্ট উঠাইছো। আপাতত প্রতিদিন তোমার কত করে আর্নিং আসে, কত ডলার আমার করে? আমি যদি ভালো করে কাজ করে তাহলে $40 অনায়াসে চলে আসে। মানে একদিনে $40? আর হ্যাঁ, হাসান একদিনে আনুমানিক কত ডলার করে আর্নিং করো? এই অ্যাকাউন্টে আমার পাঁচটা আর্নিং হয়েছে, পাঁচটা মানে 5বার উইথড্র হয়েছে, টোটালে $305। মানে একটা অ্যাকাউন্টে 5টা উইথড্র হয়েছে, মানে সিপিএ সেলফ সাইন আপে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, $305। অ্যাকাউন্টে এখনো কোনো প্রবলেম হয় নাই? না, প্রবলেম হয় নাই। যাক, এই আরেকটা একটা অ্যাকাউন্ট দেখাও। একটা গেল। হাসান, তোমার পার ডে কত করে আর্নিং হয়? ভাইয়া মানে অফলাইনে চলে গেছে। এটাই একটা পেন্ডিং আছে 71। 71 পেন্ডিং? তাইলে তো আর অনেক। এতে 1 2 3 4 5টা এতেও 5টা উঠানো, আর একটা প্রচুর পেন্ডিং, প্রচুর। এটা পেন্ডিং আছে। নাজিম কি পুরো কইরা ফালাইছে! 364। আর ভাইয়া আর বলি,
আর আমি দুইবার তিনটা করে কাজ করছিলাম, তাতে দুইটা নষ্ট করে দিয়েছিল। ও তো এরকম 5টা করে উঠানো। তাইলে তো অনেক। যাই হোক, হ্যাঁ 5টা অনেক। করে পেমেন্ট ওঠানো মানে কি? আরো তো আছে ভাই, সিপিএ আরো মার্কেটিং সেলস সাইন আপে। ইয়াদগাইনে দুইটা ছিল 4টা করে। জি জি, বুঝতে পারছি। ইয়াদগাইন তো ওই ওই তোমার আপনার গিয়ে যে ওই মা ডিটেকের কারণে ওই যে একবারে নষ্ট করে দিয়েছিল, খুব কষ্ট হয়েছিল আমার। যাক যাক, ওগুলো বিষয় না থাক, বলার দরকার নেই। যাই হোক, মানে টোটালি তুমি যদি পরিপূর্ণভাবে সময় দাও তাহলে দেখা যাচ্ছে যে $30-40 করে আর্নিং করতে পারো, তাই তো? হ্যাঁ অনায়াসে, ওটাও তো অনায়াসে। তা তোমার পরিবারকে তুমি বলবা যে এইদিকে আমার সময় দিলে আর্নিংটা বেশি আসতেছে, আমার তো আমি মানা করে, ওই কাজে জাতি মানা করে, কিন্তু আমি একটু সমস্যার মধ্যে আছি তো। পরিবার তো টোটালি বাইরে যাওয়া মানা। শুধু এই যেহেতু আমার কাজই করতে বলে, শুধু এই নতুন কাজই করতে পিসি বলে। নতুন পিসি কিনে দিয়েছে, নতুন ল্যাপটপ কিনে দিছে। বাবা, এই সব এই যে সিপিএ মার্কেটিং সেলফ সাইন আপের কাজেরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাইলে যেহেতু আর বাসাতে, অনেক হ্যাঁ, অনেক ঋণ ছিলাম, ঋণগুলো কেটে উঠছি। যাক যাক, বাসাতে মাসে কত করে টাকা দাও? বাসাতে তো সেইভাবে দেওয়া হয় না, যেহেতু বাইরে ঋণ ছিলাম। আর এগুলো অনেক জিনিসপত্র কিনছি, মাসিক খরচ দেয় যতটুকু দেওয়ার দরকার। যাক যাক, হাসানের একটু অ্যাফরোয়াল অ্যাকাউন্ট দেখতে হবে যে কত পেমেন্ট উঠাইছে। আচ্ছা রাজু, কি অবস্থা? এই তো ভাই এ মালয়েশিয়া, কাজে রাজু আছে। কত করে বেতন পাও? মালয়েশিয়া ভাই বেতন কম। যাই হোক, একটু শুনি। আর এখান থেকে কত আর্নিং করা হয় তাইলে? 60-70 হাজার টাকা আসে মালয়েশিয়া জায়গায়। আর এখান থেকে তো আমি কাজের সময় দিতে পারিনি তো। কতটুকু সময় পাও? সপ্তাহে, হ্যাঁ জি ভাই। কতটুকু সময় পাও কাজের? ভাই অনলি 2 ঘন্টা সর্বোচ্চ। 2 ঘন্টা? জি ভাই। তাও পেমেন্ট কেমনটা আসতেছে? প্রতি সপ্তাহে কত করে আসে? 10-12 প্রতি সপ্তাহে এরকম? তো সর্বনিম্ন $50 করে, মানে যে কোনো একটা অ্যাকাউন্টে তো পেন্ডিং এ নিয়ে যায় আর কি, মিনিমাম। গত গত সপ্তাহে তো মনে হয় $75 মতো। এই সপ্তাহে আবার কত ডলার আসবে? এই সপ্তাহে ভাই একটা অ্যাকাউন্টে $80 মতো হয়েছে আর কি। দেখি একটু এখন দেখাও আমি তো। নিতে পারছি আরেকটাই কাজ করবো আর কি। একটু দেখাও, তোমার পেইনিয়র অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না নাকি? আমার পেওনিয়ার তো আসছিল না, আপনার ওই পেওনিয়ারে তো মানে পেমেন্ট নিছিলাম, মানে একটা আছে এডিতে তো আপনার মানে হয় $52 মতো আপনার ইয়া, মানে মানে আপনার উইথড্র আছে আর কি এডিতে। যাই হোক, আচ্ছা আর কেউ আছে? অনেকে তো আছে, 47 জনের মতো, কিন্তু দেখতেই তো পাচ্ছি না। জাফর, হ্যালো, হ্যালো জাফর, জি ভাই বলেন। তোমার কতদিন সময় লাগছে পেমেন্ট উঠাইতে? আমার সর্বোচ্চ লাগছে 4 দিন, 5 দিন লাগছে, টোটালি 5 দিন কাজ করছি। 5 দিন পর পেমেন্ট করছি। কতটুকু সাপোর্ট পাইছো? সাপোর্ট ইনশাল্লাহ যা পাচ্ছি তাতে আলহামদুলিল্লাহ ভালো। আগে যেখানে কোর্স করছিলা সেখানে কেমন সাপোর্ট পাইছো? নাম বলার দরকার নেই কার কাছে কোর্স করছো, আমি শুধু সাপোর্টের বিষয়টা জানতে চাচ্ছি। আগে কেমন সাপোর্ট পাইছো, এখন কেমন সাপোর্ট পাইছো? জি আলহামদুলিল্লাহ, আপনার থেকে সাপোর্ট পাচ্ছি মোটামুটি ভালো। কিন্তু যার কাছে এর আগে কোর্স করছে উনি তো কথাই বলতে চায় না, ইনবক্সে মেসেজ দিলে 2 দিন 3 দিন পর রিপ্লাই দেয়। ও, যাক। মহিবুর ভাই আছেন? মোর্শেদ আছো? মোর্শেদ, ভাই আহ, ভাই প্রথম পেমেন্টটা পেয়ে কেমন লাগতেছে মহিবুর ভাই? আলহামদুলিল্লাহ, ভালো ভাই, ভাই অনেক আমি ভালো। কিন্তু আপনাকে কথা দিছিলাম যে আমার সাথে কাজ করেন, অবশ্যই ভালো কিছু পাবেন। জি জি ভাই। যাক, এই সপ্তাহে তো পেন্ডিং এ গেছে অ্যাকাউন্ট, তাই তো? এই সপ্তাহে তো পেন্ডিং এর কোনো মেসেজ বা মেইল আসলো না ভাই। ও, আজ টাকা আসবে আসবে, একটু লেট করেন, একটু আসবে। আচ্ছা যাই হোক, অনেক কি শুনলাম, এখন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই, ঠিক আছে? আমাদের, আর যারা নতুন আছে তারা আগেই লিফট নিও না, কারণ কিছু একটু দেখাবো বিষয়গুলা। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। ভাই ভাই অ্যাকাউন্ট গুলো আমরা রিসার্চ নতুন করব কারা কারা আছে কিভাবে। হাত উঠান, নতুন কারা কারা আছে দেখি। জি। আচ্ছা যাই হোক, একটু সুমন্ত বলি আমি। দেবনাথ, দেলোয়ার আমিন, তাসিম সিদ্দিকী, রবিউল আচ্ছা, আছো? সবার ক্ষেত্রে আমি একটা কথা বলি, ঠিক আছে নাজিম? হ্যাঁ বলেন।
অ্যাকাউন্ট আমরা রিসার্চ করব কিভাবে, যে কোন অ্যাকাউন্টগুলোতে ভালো কাজ হয়? আমরা তো শুধু পরিচিতর মাধ্যমে জানি যে দুই একটা অ্যাকাউন্টে ভালো কাজ হয়, তো আমরা অ্যাকাউন্টগুলো রিসার্চ করব কিভাবে? তো আমি যেহেতু সময় পাই না অ্যাকাউন্টগুলো রিসার্চ করার, শুধু তো আমরা দুই তিনটা অ্যাকাউন্ট মিলে কাজ করি এই না যে এই দুই তিনটা অ্যাকাউন্টই ভালো কাজ হয়। আরও কিন্তু সিপিএ মার্কেটিং এ বলতে, সিপিএ মার্কেটিং কাজের কোনো শেষ নেই, অ্যাকাউন্টের ভাই কোনো শেষ নেই। প্রায় অ্যাকাউন্ট প্রায় কিন্তু হিউজ প্রায় 1000 পরিমাণে এর উপরে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে। আছে। বলে ইয়াপাইং এ ঢুকলি ইয়াপাইং কয় ভাই একটা আছে আপনার নতুন আইপি কোনো সিস্টেম আছে যে মানে ভালো আইপি মানে ছাড়া ডাটা পালস ছাড়া অন্য কোনো আচ্ছা আইপি? আচ্ছা আচ্ছা, এর আইপির উপর বিষয়ে, ব্যবহার করতে পারেন ভাইয়া। আচ্ছা কেউ কথা বলো না, আইপির বিষয়ে আমি সুন্দরভাবে ক্লিয়ার করে দিচ্ছি। আইপির বিষয়টা কি, আমরা তো অনেকেই জানি যে ডাটা ইম্পালসের আইপিটা, আচ্ছা আমি দেখাচ্ছি একটু, না দেখালে ভাই বুঝতে এতে পারবে। ইয়ান্ড্রয়েড ওপেন হতে চায় না। ইয়ান্ড্রয়েড ওপেন হতে চায় না। ডিএনএসটা আসে না, মেজর সমস্যা হচ্ছে ডিএনএস আসে না। এটা তাহলে কি করার, এই জায়গায় আর- অ্যান্ড্রয়েড ওপেন না হইলে ওস্তাদ আই হাইওয়েসান তো ভাই ডাটা বলছে ওগুলো খুব ডিএনএস প্রবলেম ভাই। জি ভাই, কিন্তু এখন আপনাকে রিসার্চ করতে হবে যে আইপি হচ্ছে অন্য কেউ ইউজ করে না তেমন সেটা আইপিতে আপনাকে কাজ আচ্ছা করতে আমি হবে। বলি, ডাটা ইম্পালসের ভিতরেই অনেক আইপি আছে, সেটা কি জানো তোমরা? আমরা তো শুধু রেসিডেন্সিয়াল আইপি ইউজ করি, কিন্তু মোবাইল ডাটার যে আইপি গুলো আছে এগুলো কি কেউ আমরা কখনো দেখছি? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি 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 ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। আমি একটু দেখাই। এই ডাটা ইম্পালসের ভেতরে যে রেসিডেন্সিয়াল আইপির নিচে একদম আছে মোবাইল ডাটা। মোবাইল ডাটা বলতে ওই যে ইউএস এর যে টি মোবাইল আছে না, মোবাইল ভেরিজনের ডাটাগুলো আছে, এই আইপি গুলো সবচাইতে শক্তিশালী আইপি। আমরা কি কখনো এই আইপি গুলোতে কাজ করে দেখেছি? আইপি গুলোর প্রাইস কিন্তু বেশি। ওইখানে ডাটা ইম্পালসের ভিতরেই কিন্তু অনেক ভালো ভালো আইপি আছে। আমরা কি বুঝি, মানে ডাটা ইম্পালসের ভিতর থেকে সবাই যে আইপিটা ইউজ করি সেটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল আইপি। মোবাইল ডাটার উপর কোনো আইপি হয় না, মোবাইল ডাটা আইপি সবচাইতে শক্তিশালী। কেউ ডাটা ইম্পালস থেকে মোবাইল ডাটার আইপি গুলো কিনে কাজ করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আইপি গুলো কেমন। অন্য কোনো নেটওয়ার্ক খুঁজতে হবে না, ওইটাতে অনেক ভালো ভালো আইপি পাওয়া যায়। যাই হোক, আইপির বিষয়টা তো ধারণা দিলাম। তারপরে এখন টিশক্স আইপি টুকটাক কাজ হচ্ছে। আরেকটা যেটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, যে আমরা অ্যাকাউন্ট নিয়ে রিসার্চ করব কিভাবে। অ্যাকাউন্ট নিয়ে রিসার্চ করার জন্য যারা পুরানো আছে, যারা নতুন, যারা টুকটাক করে কাজ জানেন, দুই একটা করে পেমেন্ট উঠাইছেন, তাদেরকে আমি বলি যে কাজের ক্ষেত্রে আপনারা যখন অবসর সময় পাবেন তখন রিভিউ, এই যে appaying.com আছে না, এইখানে রিভিউগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? দেখবেন যে বিভিন্ন সিপিএ নেটওয়ার্কগুলো আছে যে অ্যাকাউন্টে সর্বনিম্ন $50 পেমেন্টগুলো দেয়, হিউজ পরিমাণে অ্যাকাউন্ট। আমরা তো শুধু জাস্ট চিনি যে অ্যাডগেইন মিডিয়া, তারপর ওজিএম, তারপর আপনার অ্যাফ্রোয়াল, তারপর আছে হচ্ছে আপনার, যাই হোক টুকটাক আমাদের পরিচিত কিন্তু কয়েকটা নেটওয়ার্কে আমরা কাজ করি। এইগুলো নেটওয়ার্কগুলো কিন্তু দেখেন উপরে আছে যে অ্যাফ্রোয়াল আছে, এর নিচে দেখে যে অনেক ভালো ভালো কিন্তু অ্যাকাউন্টগুলো আছে। যেমন আমরা এগুলো বিষয় নিয়ে রিসার্চ করব কিভাবে। সাপোজ আমরা আর একটু একটু নিচে আসলাম, আসার পর আমরা খুঁজে খুঁজে দেখবো যে কোনটাতে $50। যেমন এই যে এটা হবে না, এটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে মনে হয়, যেমন ওই যে অলেভিভো, মানে এইটা একটা নেটওয়ার্ক। ওই নেটওয়ার্কে অ্যাপ্লাই দেয় না, ইয়া আপলোড দেয় না। আচ্ছা যাই হোক, এইভাবে আমরা সবগুলোতে অ্যাপ্লাই করে রাখবো, সমস্যা নাই তো। অ্যাপ্লাই করতে আমাদের থেকে তো আর টাকা লাগতেছে না, না না কোনো ঠিক টাকা আছে? লাগছে না। যেমন এইটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক কিন্তু আমরা কখনো আমরা নামটা দেখি নাই, ঠিক আছে? এই নেটওয়ার্ক রিসার্চ করার জন্য আমরা এই নেটওয়ার্কের ভিতরে ঢুকবো। যেমন এই নেটওয়ার্কটা আসলে কি বলতেছে আমরা একটু দেখি, একটি রিভিউগুলো দেখি। যেমন এই নেটওয়ার্কটা একটু দেখেন লক্ষ্য করে, এই নেটওয়ার্কে মিনিমাম $500 না, এটা দেখার দরকারই নেই, ঠিক আছে? আমরা সবসময় ট্রাই করবো $50 নিচে বা $50 এতটুকুর ভিতরে। 4 ম্যাডস আছে, কার্ক রেভিনিউ, রিয়েল পোস্ট দেখি, এই নেটওয়ার্কটা একটু দেখি। আমরা রেটিংগুলো একটু দেখবো যে রেটিংগুলো কত আছে। এইভাবে কিন্তু নেটওয়ার্কগুলো রিসার্চ করা হয়। যারা নতুন আছেন, যারা পেমেন্ট উঠাইছেন, আর যারা পুরনো, তাদের দায়িত্ব থাকবে এগুলো নেটওয়ার্কগুলো একটু মানে রিসার্চ করা। এই যে দেখেন, এটা কিন্তু আপনার মিনিমাম পেমেন্ট $50। ঠিক ইসব আছে? আছে এগুলি 78 সিপিএম আর সিপি, এতে সিপিএল ওভার নিয়ে নেই।
আচ্ছা একটু দেখতেছি, এইখানে ক্রেডিট কার্ড সাবমিটের অফার গুলো আছে, ঠিক আছে। আপনি বলছিলেন যে ক্রেডিট কার্ড সাবমিটের কাজ সেখানে অ্যাকাউন্ট করতে। ভাই যে অ্যাকাউন্ট গুলোতে যে ওজিএম যেগুলো অ্যাকাউন্টে সাধারণত আপনারা কাজ করেন, এগুলো অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড সাবমিটের কাজ করা যাবে না, ঠিক আছে, ওগুলোতে হবে না। ধরুন এই যে ভাই একটা অ্যাকাউন্টে গেলে এই অ্যাকাউন্টে অ্যাপ্লাই করেন সবাই। ওজিএম এ বর্তমানে কোন অফারে লিড দিতে আছে, মানে আমার একটা পেন্ডিং এ যাইবো কিন্তু $10 বাকি আছে, কিন্তু এর লগে নিতে পারতাছি না। আজকে রাত্রে আবার লিড পাওয়া সবাই, সমস্যা নাই। এখন ট্রাই ওজিএম করছি অ্যাকাউন্ট হয়ে আজকে গেছে, আমি প্রায় বলি 50টার উপরে। আচ্ছা আমি বলি ওজিএম অ্যাকাউন্ট হয়ে গেছে আর ব্লু মিডিয়া অ্যাকাউন্টের মতো, ঠিক আছে। দেখা যাচ্ছে যে পেমেন্ট দিচ্ছে আবার দিচ্ছে না, এরকম হয়ে গেছে। তো এই যে এরকম করে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট এভাবে খুঁজে খুঁজে দেখবেন, ঠিক আছে, কোন অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্ট গুলো ভালো। এভাবে দেখলে দেখা যাবে যে অনেক ভালো ভালো অ্যাকাউন্ট রিসার্চ করা সম্ভব। তো এভাবে দেখার পর অনেকে আমরা জিজ্ঞেস করি যে কোন অ্যাকাউন্টে ভালো কাজ হচ্ছে। যারা পুরাতন আছো তারা একটু বিশেষ করে এগুলো বিষয় নিয়ে একটু রিসার্চ করে দেখো। তো আমিও রিসার্চ করে একটা অ্যাকাউন্ট বের করছি, তো দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু এখনো দেওয়া হয়নি। এই যে এইখানে দেখো টপ কত, টপ ট্রেন্ড রেটেড নেটওয়ার্ক, ডিএমএস অ্যাফিলিয়েটস, তারপর মাই লিড, এগুলো রেটিংগুলো দেখেন। তারপর অ্যাডস মেইন, তারপর লস প্লস, সিপিএ লিড, সিপিএ ফুল, আই মনিটাইজ, অ্যাডব্লো মিডিয়া। আমি দেখছি যে আপনার একজন ই দেশে যে ফ্যাক্ট সাইন আপ করে লস পলোতে। তারপর ম্যাক্স বান্টি, যেমন এই যে এই একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট তো আমরা কখনো দেখি নাই, ডিএমএস অ্যাফিলিয়েটস। তো এই অ্যাকাউন্টে একটু ক্লিক করে দেখি যে এই অ্যাকাউন্টটা কেমন। এই অ্যাকাউন্টে কিন্তু $100, এখানে কি কি অফার আছে, সিপিএ, সিপিএল, সিপিআই, সিপিএস, অনেকগুলো কিন্তু অফার আছে। $100 কিন্তু দেখা যাচ্ছে $100ও যদি হয়তে $100 কিন্তু আপনাদের কাছে 10 দিনে কোনো বিষয়ই না কাজটা করা। হ্যাঁ এর আবার ডেইলি পেমেন্ট দেখি। ওই যে ডেইলি পেমেন্ট দেয় তো, ডেইলি পেমেন্ট বা ডেইলি উইকলি এবং আপনার নেট 30 আছে, আপন রিকোয়েস্ট আছে, মানে যে কোনো মুহূর্তে ম্যানেজারের সাথে কথা বলে একদিনে 2টা পেমেন্টও নেওয়া যাবে, এরকম সিস্টেম এইখানে। এক্সিলেন্ট 660, আবার ভেরি গুড 22, এটাতে একটু অ্যাপ্লাই করে সবাই দেখো তো নাজিম একটু। আচ্ছা আচ্ছা অ্যাপ্লাই যেগুলো করবে এগুলো ভিডিওটা করে রেখে দিন যে এই অ্যাপ্লাই সিস্টেম এরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। অফারটা মানে ইউরোর অফারও আছে। ভাই নামটা তো বলেন। ডিএমএস ডি, আমি আবার একটু ভালো করে দেখাচ্ছি, দরকার হলে আমি এটা দিয়ে দিব না। এই যে ডিএমএস অ্যাফিলিয়েটস, এটা কপি করে আমি ডাইরেক্ট গ্রুপে দিয়ে দিই, দিয়ে দেন। ঠিক আছে। এগুলো বিষয় নিয়ে একটু রিসার্চ করে সবাই দেখো, ঠিক আছে। যারা পুরনো আছে তারা, নতুনদেরকে আমি প্রেশার দিতে চাইছি না। তো এইখানে দেখা যাচ্ছে আমাদের নতুনের ভিতর এই একটা অ্যাকাউন্টটা চোখে পড়তেছে, আবার অ্যাডস মেইন, এইটাও কিন্তু একটা নতুন। এই অ্যাকাউন্টটাও আমি আগে কখনো নাম শুনি নাই। আর বাদ বাকি যতগুলো আছে সবার সাথে তো পরিচয়। যেহেতু এটা একটা জিনিস দেখো, এই যে মাই লিডে কিন্তু ভালো পরিমাণে সিপিএ মার্কেটিং এ ফেক সাইন আপের কাজ হয়, এটা কিন্তু একটা ট্রেডিং সাইট। আমার দুইটা আছে মাই লিড, কিন্তু মাই লিডের অফার অ্যাপ্রুভ করা একটু ভেজাল। হ্যাঁ হ্যাঁ একটু ঝামেলা। যেমন এই অ্যাকাউন্টটা আমরা আবার একটু দেখি। এটা কিন্তু $50। হ্যাঁ এইখানে পেমেন্ট গুলো আছে নেট 7, অনেক সিপিএল, 7 দিন উইকলিও আছে, উইকলিও আছে। এই অ্যাকাউন্টটাও কিন্তু অনেক ভালো অ্যাকাউন্ট। এটার ম্যানেজার কতগুলো দেখছো, হাই রেটেড একটা। এই অ্যাকাউন্ট গুলো অনেক ভালো হবে, বলতে যে ট্র্যাকিং সিস্টেম এগুলোতে ভালো ফেক সাইন আপের কাজ হবে। এতগুলো ম্যানেজার, তার মানে বুঝতে হবে একটা ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করতে পারলেই কাজ। এক্সেলেন্ট 299, এই অ্যাকাউন্টটাই সবাই একটু অ্যাপ্লাই করে দেখো, ঠিক আছে। ইয়া লাগবে না, এগুলো কোনো রেফার লিংক লাগবে না। ভাই এটা তো লিড আসে না, আমার অ্যাকাউন্ট আছে, ট্রাই করতে অনেক। ভাই ভুলভাল অফারে যদি কাজ করি তাহলে তো লিড দিবে না। আগে অফারগুলো আগে দেখতে হবে। হ্যাঁ আমি আমার কাছে বহুত লোক করে ভাই লিড পড়ে না আসলে ভাই বিষয়টা হচ্ছে ভুলভাল অফারে লিড খেলালে তো কোনোদিন আসবে না। আমাদের আসে, আপনার কেন আসে না? আসবে, অবশ্যই আসবে। যারা নতুন আছেন তারা একটু চিন্তা ভাবনা করেন, অত টেনশনের কোনো কারণ নাই ভাই। এই সেক্টরে আসছেন, একটু ধৈর্য ধরতে হবে। তবে সবচেয়ে মূল কথা কি,
আপনারা যেখানেই জব করেন না কেন, যত পেমেন্ট পান বা বেতন পান এই সেক্টরে যদি সময় দেন, একটু উদাহরণ তো দেওয়াই হইলো, দেখানো হইলো। হাসান যদি মাত্র 2 সপ্তাহে 1 লাখ টাকা আর্নিং করতে পারে, আপনারা তো পুরো মাসে 30,000 টাকা তো আর্নিং করতে পারবেন। 30,000 টাকায় কি চাকরি করে জব করে আনতে পারবেন? আপনি মাস্টার্স পাস করে একটা জব নেন, দেখেন 15,000 12,000 এরকম করে। ঠিক আছে, লেখাপড়ার মূল্য শেষ ভাই। আমাদের বাংলাদেশে লেখাপড়ার মূল্য নেই। দেখা যাচ্ছে যে বাপের খেয়ে বাপের পরে বাপের টাকা নষ্ট করে এই যে লেখাপড়াগুলো যে করে কি লাভ? দেখা যাচ্ছে শেষমেশ একটা চাকরি করে সামান্য ঠিক মতো পরিবারটাই চালানো যায় না। আমি আপাতত নিয়ত করছি আমার ছেলে পেলে কখনো আমি যে এত হাই সোসাইটির মাধ্যমে যে লেখাপড়া করানো এত টাকা খরচ করে, শুরু থেকেই আমার কথা যে তারা যখন বুঝতে শিখবে তাদেরকে এই যে সিপিএ মার্কেটিং এ নেটওয়ার্কে ঢুকাবো, আবার অন্য অন্য যে সেক্টরগুলো আছে অনলাইন প্ল্যাটফর্মে এগুলো কাজ শিখাবো, তাও কোনো কিছু করে খেতে পারবে। ঠিক আছে, যারা পুরাতন আছে তারা এই বিষয়গুলো একটু দেখবে। ভাইয়া ড্রিম অ্যাপে তে কেউ পেমেন্ট উঠাইছে? ভাই ড্রিম অ্যাপে কেউ কাজই করে না, পেমেন্ট উঠাবে কই থেকে? নাজিম ও ভাই ওই যে আরেকটা বিষয়, অনেকেই একটা আপডেট জানতে চাইছিলেন যে অ্যাডভার্টিকাতে কোন অফারে ভালো লিড পড়ে। অ্যাডভার্টিকা কিন্তু মোবাইল নেটওয়ার্ক দিয়ে, যে মোবাইলের যে ডাটা ইম্পালসের আইপির ভেতর যে মোবাইল ইয়েগুলো আছে না, মোবাইলের আইপি গুলো, এগুলো আইপি দিয়ে প্রত্যেকটা অফারেই কিন্তু লিড পড়ে, কিন্তু আইপিটা ভালো থাকতে হবে। ঠিক আছে, বুঝাতে পারলাম আপনাদের? অনেকের অ্যাকাউন্টে এই জায়গায় লগ ইন আছে কিন্তু এখন দেখানো যাবে না। যখন নতুন আইপি কেনা হয়, দেখে যে আজকে ইয়েকে আইপি কিনে দিলাম, এইখানে দেখাচ্ছি মোবাইল ডাটা নামে একটা অপশন আছে, ওই অপশন থেকে ইয়েটা কিনতে হয়। কি সবাই পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়? ভয় করে নাকি যে আমি আবার ইউসি করি কিনা? বিভাস চেঞ্জ করে নাই। এই যে অ্যাড নিউ প্ল্যানে আমি যাই যদি, তাহলে একটু দেখতে পারবেন নেটওয়ার্ক একটু স্লো আছে তো, যার জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, যারা আইপি কিনবেন তাদেরকে এই জিনিসগুলো দেখাবো না। যারা নতুন, যারা পুরনো আছেন তারা চলে যান, এখন সমস্যা নেই। আপনাদেরকে এগুলো অনেক আগেই দেখানো হচ্ছে। আমি ট্র্যাকিং সিস্টেমগুলো একটু বুঝাই নতুনদের। নাজিম ভাই অফারগুলা ওই ওজিএম এর অফারগুলা একটু দিয়েন, ওজিএম এর অফারগুলা। আচ্ছা ভাই ক্লাসটা আচ্ছা করেন। আমাকে ইনবক্সে দিয়ে দিবেন, আমি ওই যে অফার গ্রুপে দিয়ে দিব নি, ঠিক আছে? আর অফার গ্রুপে তো সব অফারই দেওয়া হয়। কারেন্ট যাওয়ার আর সময় পাইলো না। দেয় এরকম করবেন। আচ্ছা কারেন্টটা চলে গেছিল আমার। সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। কারেন্ট চলে গেছে। যাই হোক, মোবাইলের হটস্পট দেওয়া হয়েছে। আমার স্ক্রিন কি অন আছে? আছে ওয়ান আছে। যারা নতুন, যারা পুরানো আছে তারা সবাই চলে যাও, তাদেরকে থাকার প্রয়োজন মনে করি না। যার যা প্রবলেম হয় ইনবক্সে বইলো, সবাইকে আমি ইয়ে করে দিব না। আচ্ছা যাই হোক, নতুনদের ক্ষেত্রে বিষয় যে ওই কি কয় আপনার ল্যান্ডিং পেজ দিয়ে যদি আমরা লিড নিই তাহলে তো আর মানে সমস্যা হবে না। না না, আর ল্যান্ডিং পেজের ক্ষেত্রে যারা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারে না, ঠিক আছে, ইউটিউবে একটা ভিডিও অনেকদিন হইলে তৈরি করে রাখছি কিন্তু এখনো পাবলিশ করি নাই। এটা পাবলিশ করে ল্যান্ডিং দিব পেজ না। তৈরি করে লইছি যে লিড পড়ে না দেখে ল্যান্ডিং পেজ তৈরি করে মানে ই করতেছে। আচ্ছা ধরো তুমি পারো, অনেকেই তো পারে না, ঠিক আছে?
ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় ল্যান্ডিং পেজের উপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর এগুলো কথা বলো না এখন, আর তোমরা যাও এখন, পুরোনো আছে যাও। এগুলো ল্যান্ডিং পেজ তো এগুলো তৈরি করা যায়, কিন্তু ইজি। আচ্ছা আর কেউ কথা বলো না, মাইক গুলো একটু হোল্ড করে রাখো সবাই। আপনি এগুলো দেন, আপনি ইয়ে করে দেন, তাহলে ভালো হয়। আচ্ছা যাই হোক, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যখন কাজটা স্টার্ট করবো, আর একটা বিষয় যারা পুরনো আছে শুনে নাও, প্রত্যেকটা লিডের পর আমরা কি করব, আমরা ম্যাক্স চেঞ্জার গুলো চেঞ্জ করে করে নিব। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আবারও বারবার বলছি। তবে লিডটা পড়ার পর, লিড না পড়লে ম্যাক্স চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না। আমাদের যখন লিড গুলো পড়বে তখন আমরা বারবার কিন্তু ম্যাক্স চেঞ্জার দিয়ে ম্যাকটা চেঞ্জ করে নিব। আর অনেকেই যখন বলে যে আমার অ্যাকাউন্টের আইপি ডাবল দেখা যাচ্ছে একটা সাইন আপের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাক চেঞ্জার গুলো বারবার কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হবে লিড পড়ার ক্ষেত্রে, তাহলে আমাদের ইয়ারটা সেভ থাকবে। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যখন আমরা কাজে আসবো, যে আমাদের ল্যাপটপ অন করলাম বা পিসিটা অন করলাম, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে, এই যে আমি তো এইখানে তো দেখতেই পাচ্ছেন সবাই, সার্চ অপশনে দেখবেন আপনারা লিখবেন হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার। এই উইন্ডোজ ডিফেন্ডার বা উইন্ডোজ সিকিউরিটি একটা লিখলেই হবে। ঠিক আছে, এখানে একটা লিখলেই হবে। তো আমি উইন্ডোজ সিকিউরিটিটা অন করে দিলাম। এই যে দেখেন এইখানে কিন্তু এই যে ভাইরাস থ্রেড প্রোটেকশন, আবার এই যে অনেকে আছে দেখেন ডিভাইস সিকিউরিটি, এগুলো কিন্তু অন আছে। ঠিক আছে, এগুলো কিন্তু সব আমাকে অফ করে দিতে হবে। এই যে এইখানে আমি আসবো সেটিং এ, উইন্ডোজ 10 প্রো যাদের আছে তাদের কিন্তু এরকম অপশনগুলো আসবে। এই যে ভাইরাস থ্রেড প্রোটেকশন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন একটু ম্যানেজ সেটিং আমি ক্লিক করে দিব। ঠিক আছে, এইখানে আসার পর এই যে রিয়েল টাইম প্রোটেকশন, এটা অফ করে দিব। আমার মূল কথা হচ্ছে কোনোটাই অন রাখা যাবে না। টেম্পার বলেন, অটোমেটিক স্যাম্পল সাবমিশন বলেন, এ টু জেড আমি কিন্তু সবকিছুই এইখানে অফ করে দিব। ঠিক আছে, আমরা যদি অফ না করি দেখা যাচ্ছে যে আমাদের অফারে কিন্তু মানে ঢুকবে না বেশিরভাগ ক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম কাজ হচ্ছে আমরা উইন্ডোজ সিকিউরিটিটা অফ করে দেবো। আর কাজের ক্ষেত্রে সর্বপ্রথমে এটা করতেই হবে, এটা না করলে কিন্তু অফার ওপেন হবে না, প্লাস অফার ওপেন হইলেও লিড কিন্তু পড়বে না, আর অ্যাকাউন্টের কিন্তু বড় প্রবলেম হবে। এটা কিন্তু সবাইকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো এটা গেল আমাদের, এটা ফার্স্ট কাজ গেল। তো এরপর আমরা কি করব, আমাদের এই যে টাস্ক বার, আমার টাস্ক বারে কিন্তু অনেক কিছু আছে। এই টাস্ক বারে অতিরিক্ত কোনো কিছু আমরা রাখবো না। যতগুলো আমার যেহেতু এখানে দেখানোর জন্য অনেকগুলো প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় দুই একটা জিনিস, সাপোজ আমাদের ব্রাউজার থাকতে পারে, নোটপ্যাড থাকতে পারে, আর আর কোনো কিছু রাখার কোনো প্রয়োজন নেই। যেটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু ম্যাক চেঞ্জার এগুলো তো থাকবেই, তারপর ব্রাউজারের কিছু ক্ষেত্রে দুই একটা থাকবে, এগুলো থাকবে। এ ব্যতীত আমরা টাস্ক বারে কোনো কিছু রাখবো না। ঠিক আছে, তো এইটাই গেল। এখন আরেকটা বিষয়, এখন আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে দিস পিসি। এই দিস পিসিতে আসার পর আমরা যে ম্যানেজে ক্লিক করব, এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না, একটু ভালো করে দেখেন, যেহেতু স্ক্রিনটা রেকর্ড হচ্ছে তারপরে একটু ভালো করে দেখেন। আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর ম্যানেজ অপশনে আসব। তো ম্যানেজ অপশনে আসার পর এই যে একটা জিনিস দেখেন, এই যে ইভেন্ট ভিউ অপশন নামে একটা আছে, এইখানে আমরা ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করে দেওয়ার পর ইভেন্ট ভিউ আসার পর আমাদের দেখেন এই যে কাস্টম ভিউ আছে, তারপর উইন্ডোজ লগ আছে। উইন্ডোজ লগে আসার পর আমরা এখানে কি করব, এইখানে ডাবল ক্লিক, একটা ক্লিক দিলে কিন্তু হবে না, বারবার বলতেছি এখানে কিন্তু ডাবল ক্লিক দিতে হবে। এই যে ডাবল ক্লিক দিলাম, এই যে আমাদের কয়টা অপশন, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, সেটআপ, সিস্টেম ফরওয়ার্ড ইভেন্ট। তো আমরা অ্যাপ্লিকেশনে আসব, আবার এই যে সিকিউরিটিতে ক্লিক করব, আবার সেটআপে ক্লিক করব, সিস্টেমে ক্লিক করব, ফরওয়ার্ড ইভেন্টে ক্লিক করব, এরকম প্রত্যেকটাতে আমরা ক্লিক করব। এই দেখেন আমাদের কুকিজ গুলো কিন্তু লোডিং হচ্ছে। এই যে দেখেন সিস্টেমে ক্লিক দিলাম, আবার সেটআপে ক্লিক দিলাম, আবার সিকিউরিটিতে, এগুলো সবগুলোতে আসবে, একটু ওয়েট করেন, লোডিং হবে। আমাদের মূল কথা হচ্ছে আমরা যখন পিসিটা চালু করব, আমরা কাজের শুরুতে এটা করে নিব, এটা করতেই হবে। দেখেন কতগুলো কুকি জমে আছে, যার জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে লিড পড়ে না। তো আপনারা এই বিষয়গুলো একটু দেখতে পারেন। দেখেন এই যে এই অ্যাপ্লিকেশন আসার পর আমরা এখানে কি করব, এগুলো কিন্তু সবকিছু আমরা ডিলিট করে দিব। এই যে দেখেন রাইট সাইডে দেখেন ক্লিয়ার লগ, এই ক্লিয়ার লগে আসার পর আপনারা ক্লিয়ার করে দিবেন।
তারপর সিকিউরিটিতে আসবো, সিকিউরিটিতে আসার পরও আমরা কিন্তু ক্লিয়ার করে দিব। তারপর যে সেটআপে আসবো, সেটআপে আসার পরও আমরা কিন্তু এইখানে ক্লিয়ার, এই যে ক্লিয়ার করে দিচ্ছি। তারপর সিস্টেম আছে, সিস্টেমে আসার পর আমরা কিন্তু এখান থেকে ক্লিয়ার লগ, ক্লিয়ার। তারপর ফরওয়ার্ড ইভেন্ট, একটা দুইটা থাকলে এগুলো কোনো প্রবলেম হবে না। অনেকে আবার জিজ্ঞেস করে যে ভাই এগুলো থাকলে কি কোনো সমস্যা হবে নাকি? একটা দুইটা থাকলে কোনো প্রবলেম নাই। এই যে দেখেন এগুলো কিন্তু আসতেছে, এগুলো একবার ক্লিয়ার করে দিলেই হবে, কোনো প্রবলেম হবে না। এইখানে কিন্তু আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট। আর আপনারা যদি আরো কিছু পারেন ক্লিয়ার করার জন্য তাহলে কিন্তু হবে। যেমন এই যে আপনারা উইন্ডোজ বাটন আছে না কম্পিউটার বা ল্যাপটপে, উইন্ডোজ আর যখন ক্লিক করবেন তখন দেখবেন যে বিভিন্ন এই যে এগুলো ফোল্ডার গুলো তৈরি করে নেবেন যাদের জানা আছে। যেমন আমি যে প্রিফেস এইটা লিখবেন, এইটা লিখে ওকে করার সাথে সাথেই দেখবেন যে আপনার পিসিতে প্রচুর পরিমাণে কুকিজ গুলো আসছে, এগুলো ক্লিয়ার করে দিবেন। এগুলো ক্লিয়ার করে দিলে কি হবে, দেখা যাচ্ছে যে আমাদের পিসিটা ফাস্ট হবে, প্লাস আমাদের লিড করতে কোনো প্রবলেম হবে না। এই যে এই কন্ট্রোল, লেখাগুলো একটু কোনো ইতে দিয়ে গ্রুপে দিয়ে দিন। এই যে এগুলো দেখেন আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই দেখেন কতগুলো রিসাইকেল আমাদের জমা হয়ে আছে, ঠিক আছে? যতগুলো ডিলিট হবে বল থাক। এটা গেল। আবার আমরা আবার কি করব, উইন্ডোজ আর চাপবো। চাপার পর দেখেন এইখানে প্রিফেস আছে, তারপর ট্যাম্প আছে। এইটা একটি স্ক্রিনশট করে নাও তাহলে হবে। প্রিফেস ট্যাম্প ট্রি ট্যাম্প পার্সেন্ট দিয়ে যে ট্যাম্পটা আছে, তারপর এই ট্যাম্পে ক্লিক করব। ক্লিক করার পর ওকে দিব। যাদের নাই তারা এইভাবে ফোল্ডারটা তৈরি করলেই হবে। যে আবার কন্ট্রোল এ দিলাম, এ দেওয়ার পর ডিলিট, তারপরে যে স্কিপ করে দিলাম। এই যে আবার এই যে ডো নট ফর কারেন্ট আইটেম, এই যে এইখানে দিলেই আমাদের সবকিছু কিন্তু ডিলিট হয়ে যাবে, যতটুকু আছে থাক। তারপর আমরা আবার করব উইন্ডোজ আর চাপবো। আর চাপার পর দেখি নিচে আর কি অপশন আছে। এই যে আমাদের আছে হচ্ছে ট্রি, ট্রি এটা একটা সাধারণ, এটা এই যে ক্লিয়ার হয়ে গেল দেখেন। তারপর আরেকটা থাকলো উইন্ডোজ আর আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে ট্যাম্প, এই যে পার্সেন্ট ট্যাম্প পার্সেন্ট, ওকে। দেখেন কতগুলো জমে আছে দেখেন। এই যে যাবত 2-3 দিন হলে কিন্তু এটা করা হয় না। এই কন্ট্রোল এ দিলাম, তারপর ডিলিট। বুঝতে পারতেছেন বিষয়গুলো? আমাকে বুঝতে যদি না পারেন বারবার বলবেন। ভাই এর ভিতরে কি কথা বলতে পারবো নাকি কথা বলার সুযোগ দেবেন পরে? হ্যাঁ হ্যাঁ বলেন, সমস্যা নাই। মানে যে প্রশ্ন সংক্ষেপে, যে এই যে এখন যে জিনিসটা দেখাচ্ছে এগুলো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করে নেবেন, ঠিক আছে? প্রত্যেকবার লিড পড়ার পরে কি এগুলো চেঞ্জ করা লাগবে না নাকি না না একটা না, করলে? যখন আপনি পিসিটা অন করবেন কাজের জন্য তখন আপনাকে এগুলো করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আমাদের কিন্তু এটা হয়েছে। তারপর আমরা এই যে দেখবো যে আমাদের রিসাইকেল বিনে যে সবার পিসি ল্যাপটপ রিসাইকেল বিনে যে বিনগুলো জমে থাকে এগুলো কিন্তু আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিব। এই যে কতগুলো জমছিল ওখান থেকে এসে আমাদের পিসিটাও কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কিন্তু এইটা কাজ শেষ আপাতত। তারপর আমরা এখন কি করব, আমরা কিন্তু এই যে আমাদের এখন ম্যাক চেঞ্জারের পালা। ম্যাক চেঞ্জারে আসার পর আমরা সবসময় যে র্যান্ডম এভাবে ক্লিক করে দিব। তারপর ইউজ 02 এটা দিব। আমাদের তো 02 দেওয়া লাগে, তো 02 এখানে কোনো কিছু করার দরকার নেই। আমরা যে ওয়াইফাই একটা ক্লিক দিয়ে নিব। ক্লিক দিয়ে নেওয়ার পর আমরা যে কোনো একটা সংখ্যা এইখান থেকে চেঞ্জ করে দিব। এখানে যে কোনো সংখ্যা একটু চেঞ্জ করে দেওয়ার পর আমরা চেঞ্জ নামে ক্লিক করে দিলাম। এই যে আমাদের কিন্তু ম্যাক চেঞ্জারটা দেখেন সাকসেসফুল ভাবে হয়েছে। ঠিক আছে, তো এইখানে একটু দেখেন আমরা মিনিমাইজ করে দিব। এখন আমাদের কাজ হচ্ছে আমরা গো লগইন যে আমাদের সফটওয়্যারটা আছে ওইটা আমরা সুন্দরভাবে সেটআপ করে দিব। আমরা দেখেন এটা সেটআপ করে দিলাম। এগুলো সবকিছু করার পর এখন আমরা কিন্তু এই যে সফটওয়্যারে চলে যাব। আমাকে কেউ একটা ভালো আইপি দেন তো। নয়ন আছো? নয়ন,
ইউএস এর একটা আইপি দাও কেউ। আমার কথা কি শুনতে পাচ্ছে সবাই? হ্যালো। ওইটা তো ভাই রিয়েল হইলো না ভাই। আপনি যেভাবে দেখাইছেন ম্যাপ দিয়ে ওইভাবে বের করতে হবে।